আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ নিউজ ফর টুডের সংবাদে। শুরুতেই দেখে নেই শিরোনাম। ইরানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলা ও ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। ইসরায়েলে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। পুলিশ অভিযানে বেশ কয়েকজন আটক। কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান। দ্বিতীয় মাসে গড়াল ইরান ইসরায়েল যুদ্ধ। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। জ্বালানি সংকটেও নিজেকে সুরক্ষিত রেখেছে চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শুক্রবার বিধ্বস্ত হওয়া F-15 বিমানের উভয় ক্রুকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামকে প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে উভয় পক্ষের। শুক্রবার ইরানের আকাশে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-15 স্ট্রাইক ঈগল। বিমানটি বিধ্বস্ত হলেও ২ পাইলট সদস্য প্যারাশুটের মাধ্যমে নেমে যান। এরপরেই ইরান তাদের ধরতে অভিযান শুরু করে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরে বিমানের এক সদস্যকে উদ্ধারের দাবি করে যুক্তরাষ্ট্র। এবারে অপর সদস্যকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন সরকারের একজন কর্মকর্তার বরাতে আল জাজিরা বলছে, এ অভিযানে অংশ নেয় কয়েক শত বিমান বাহিনীর সদস্য। তবে উদ্ধারে আসা আরেকটি মার্কিন CO-30 বিমান ইস্পাহান অঞ্চলে ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, চলমান যুদ্ধ তাদের পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাচ্ছে। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা অব্যাহত হয়েছে। তেহরানের কোর্সিয়া এলাকায় এক হামলায় ৫ জন এবং বইয়ের আহমেদ অঞ্চলে আরও ৪ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে ভূপাতিত FZ থেকে নিখোঁজ মার্কিন সদস্যদের উদ্ধারে চালানো অভিযানে তারা নিহত হয়। দক্ষিণ লেবাননের মারাকি শহরেও ৫ জন নিহত হয়েছে। তবে হিজবুল্লার পাল্টা আক্রমণে ইসরায়েলের এক সেনাও নিহত হয়। এছাড়া ফিলিস্তিনের গাজা সিটি ও মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি আলাদা হামলায় ৩ জন নিহত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর নতুন করে ইরান ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত দেশটির সুয়াইক অয়েল সেক্টর কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইন ও সৌদি আরবও ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইসরায়েলের লদ বিমানবন্দরকে নিশানা করার দাবি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। এভাবে জীবনযাপন করা খুবই অস্বস্তিকর ও ভীতিকর বলে অভিযোগ করছে তারা। বলছে, যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সমাধান খুঁজতে। বিক্ষোভ দমাতে পুলিশ অভিযানে বেশ কয়েকজনকে আটকও করেছে। পুলিশ বলছে, দেশটির সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ৬০০ জনকে বিক্ষোভে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। তবে বিক্ষোভকারীরা সংখ্যায় অনেক বেশি থাকায় তাদের আটক করা হয়েছে। একদিকে যেমন ইসরায়েল যুদ্ধবাজ জাতি হিসেবে পরিচিত, অপরদিকে যুদ্ধবন্ধে এবার রাস্তায় নেমেছে ইসরায়েলের সাধারণ নাগরিক। শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে চলমান যুদ্ধ বন্ধের রাস্তায় নামেন হাজারো ইসরায়েলি। ইসরায়েলের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ৬০০ জনকে অনুমতি দিয়েছে। তবে বিক্ষোভকারীর সংখ্যা কয়েক হাজার হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে। বিক্ষোভকারীরা বলছে, ইরান, গাজা এবং লেবাননের সাথে চলমান যুদ্ধ অন্তহীন। এর ফলে তাদের জীবনযাত্রা অস্বস্তিকর, ভীতিকর হয়ে উঠেছে। করতে পারছেন না স্বাভাবিক জীবনযাপন। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই মানুষকে চুপ করানোর একটা প্রচেষ্টা। যারা যুদ্ধের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। ইসরায়েলের সাধারণ নাগরিকরা বলছে, ইসরায়েলে সব সময় যুদ্ধ লেগেই থাকে এবং এই যুদ্ধের কারণে আমরা রাস্তায় নেমে আসছি, কিন্তু আমাদের মুখ বন্ধ রাখতে চায় সরকার। যদি চলমান যুদ্ধের বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভ করার অনুমতি না দেয়া হয়, তাহলে আর কখনো কথা বলা বা বিক্ষোভ করার অনুমতি পাব না। এ কারণেই পুলিশ, সরকার এবং সেনাবাহিনীর প্রতি আমাদের জবাব হল ভিন্ন ভিন্ন এলাকায় উপস্থিত হয়ে যুদ্ধের বিরুদ্ধে লড়াই করা এবং এটি বন্ধ করা। অন্যদিকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবি জানান তারা। এছাড়া সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাশের পর এর বিরুদ্ধেও মানবাধিকার কর্মী এবং বিক্ষোভকারীরা সোচ্চার হয়েছেন। এদিকে বিক্ষোভ ও ধরপাকড় চলাকালীন এক পর্যায়ে সেখানে বিমান হামলার সাইরেন বেজে উঠলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।
আসন্ন ক্ষেপণাস্ত্র সতর্কবার্তা পেয়ে বিক্ষোভকারীরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন, তবে অভিযোগ উঠেছে যে পুলিশ তখন গ্রেফতার হওয়া ব্যক্তিদের মূল আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে দেননি, বরং তাদের পাশের একটি সিঁড়ির নিচে নিয়ে আটকে রাখা হয়েছিল। ইরান ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। যেখানে অনেক দেশ জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছে, সেখানে নিজেকে অনেকটাই সুরক্ষিত রেখেছে চীন। চীনের এই জাদুগরী সুরক্ষার নেপথ্যে রয়েছে ছোট ছোট কিছু বেসরকারি তেল শোধনাগার, যা টিপট রিফাইনারি নামে পরিচিত। বিশ্ব অর্থনীতিতে যখন তেলের দামে কাঁপছে, তখন চীনের সানডং প্রদেশের এই ছোট রিফাইনারিগুলো যেন বেইজিংয়ের জন্য এক আশীর্বাদ। ইরান যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে, কিন্তু চীন এখনও ইরানের তেল পাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। এর নেপথ্যে রয়েছে টিপট রিফাইনারি। চীনের মোট তেল শোধনের 1/4 আসে এসব বেসরকারি প্রতিষ্ঠান থেকে। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলা থেকে সস্তায় তেল আমদানিতে এগুলো ব্যবহার করে। বেইজিং বিশ্লেষকরা বলছেন, বড় রাষ্ট্রীয় কোম্পানিগুলো নিষেধাজ্ঞার ভয়ে সরাসরি ইরানের তেল কিনতে না চাইলেও এই টিপট কোম্পানিগুলো ঝুঁকি নিচ্ছে। চীনা মুদ্রায় দাম পরিশোধ করে মার্কিন ডলারের আধিপত্যকেও পাশ কাটিয়ে যাচ্ছে তারা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও ইরানের সাথে সুসম্পর্কের সুবাদে বিশেষ সুবিধা পাচ্ছে চীন। যেখানে হাজার হাজার জাহাজ হরমুজ প্রণালীর মুখে আটকে আছে, সেখানে চীনের গোনা কয়েকটি জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান। শুধু তাই নয়, 2026 সালের শুরুর দিকে চীন প্রায় 120 কোটি ব্যারেল তেলের এক বিশাল মজুদ গড়ে তুলেছে, যা দিয়ে তাদের 109 দিনের আমদানি চাহিদা মেটানো সম্ভব। আন্তর্জাতিক সমুদ্র সীমায় শ্যাডো ফ্লিট বা নামহীন পুরনো জাহাজের বহর ব্যবহার করে চীনে বিশাল মজুদ গড়েছে। ইরান ছাড়াও রাশিয়ার উপরও নির্ভরতা বাড়িয়েছে বেইজিং। পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি প্রায় 40% বেড়েছে। যদিও যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে এপ্রিল মাসে সরবরাহ কমার আশঙ্কা আছে, তবুও চীনের এই বহুমুখী জ্বালানি কৌশল তাদের অন্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রেখেছে। জ্বালানি নিরাপত্তাকে শি জিনপিং বর্ণনা করেছেন নিজের হাতে রাখার সম্পদ হিসেবে। টিপট রিফাইনারি আর শ্যাডো ফ্লিডের এ সংমিশ্রণ প্রমাণ করে চীন কেবল বাজার নয়, ভূরাজনৈতিক চাল চলতেও সিদ্ধহস্ত। তবে যুদ্ধের ডামাডোল দীর্ঘায়িত হলে এই সুরক্ষা কবচ কতদিন টিকবে, সেটি এখন বড় প্রশ্ন।